নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা আচারের রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, তাদের একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। তো এই সময় কালবৈশাখী ঝড় হচ্ছে, কালবৈশাখী ঝড়ে আমগুলো পড়ে গেছিলো, বিভিন্ন রকমের আম আছে। তো সব আমগুলো দিয়ে আমি একটা আচার বানাবো। প্রথমে আম কেটে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি আমগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। কিছু কিছু আম আছে বন্ধুরা আঁটি শক্ত হয়নি, আবার কিছু কিছু প্রায় পাকার মুখে বসে গেছে। দেখুন এই আমটা যে কেটেছি এটা প্রায় হলুদ হয়ে এসেছে। তো সব রকম আম একসঙ্গে মিশিয়ে আমি আচারটা করে ফেলবো। তো আম কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি। আমি লবণ আর হলুদ মাখাবো। লবণ হলুদ মাখিয়ে আম আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব। এতে কি হয়, আমের যে টক ভাবটা অনেকটা কমে যায়। আপনাদের দেখাবো আম থেকে অনেকটা জল ছাড়বে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে হাতে মাখিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমের টক জলটা বেরিয়ে যাক, আপনাদের আমি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি বুঝতে পারবেন। তো আমি যেইভাবে আচারটা বানাচ্ছি, আপনারা যদি এইভাবে বানান তাহলে কথা দিতে পারি 2-3 বছর আচার নিশ্চিন্তে রেখে খেতে পারেন। এই আচারে কিন্তু আমি কোনো রকমভাবে জল রাখবো না। আপনারা দেখুন, দেখুন আমের মধ্যে কতটা জল বেরিয়েছে। এবার আম আমি রোদে শুকাবো। রোদে শুকিয়ে নিলে কিন্তু আচার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো এবার নিয়ে যাচ্ছি ছাদে নিয়ে গিয়ে আমি রোদে ফেলে দেব। চলুন বন্ধুরা আমার সঙ্গে। তো এই যে দেখুন, একটা চেলা নিয়েছি, চেলাতে করে আমি সুন্দর করে মেলে দিচ্ছি একটা একটা। আর এই সময় তো ভীষণ কড়া রোদ হচ্ছে, কোনো সমস্যা নেই। আর আপনাদের দেখাচ্ছি আমি কতটা জল বেরিয়েছে আম থেকে। এই যে দেখুন, এটা কিন্তু ফেলে দেবো, এটা কোনো কাজে লাগবে না। এবার আমি চলে এসেছি মশলা তৈরি করব। বিকেলের দিকে আমি আচারটা তৈরি করতে এসেছি। আম কিন্তু শুকিয়ে গেছে। এবার দেখুন এখানে কতগুলো মশলা নিয়েছি। কালো জিরে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, গোটা জিরে, পানমৌরি আছে, ফোড়ন আছে। তো সমস্ত মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কা আলাদা করে ভেজে নিচ্ছি, তারপর সমস্ত মশলা একসঙ্গে আমি ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। প্রথমে আমি জিরে দিয়ে দেব, জিরেটা আগে ভেজে নেব। জিরে, ফোড়ন আর পানমৌরি দিয়ে দেব। সর্ষেটা আগে দেবেন না, সর্ষে পুড়ে যাবে তাড়াতাড়ি। তো সর্ষেটা শেষের দিকে দেব। সর্ষে আর কালো জিরে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিচ্ছি সর্ষে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা তুলে নেব। তো একটা কড়াই নিয়ে নিয়েছি বন্ধুরা। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তো আচারের তেলটা বেশি পরিমাণে থাকলে আচার আর নষ্ট হওয়ার ভয় থাকে না। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ। তেল আপনারা আলাদাভাবেও দিতে পারেন, পরে তেল গরম করে ঠান্ডা করে আচারের সঙ্গে মিশিয়ে নেওয়া যায়। তো আমি একসঙ্গেই করে নিচ্ছি, আলাদাভাবে আর গরম করে দিচ্ছি না। তো এখানে দেখুন আমি শিলপাটায় মশলা গুঁড়ো করে নিচ্ছি।
মিক্সিতেও গুঁড়ো করা যায়, মিক্সিতে কি হয় অনেকটা মিহি হয়ে যায়। তো আমি শিলপাটায় করছি, একটু আধ ভাঙা থাকবে, এতে আচারের টেস্ট খুব ভালো হয়। মশলাটা গুঁড়ো করে নিই, ওদিকে তেলটা গরম হতে থাক। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমের টুকরোগুলো ভেজে নেব। আপনারা দেখুন, আম কিন্তু খুব বেশি শুকিয়ে যায়নি। সকালে আম কেটে রোদে দিয়েছিলাম, বিকেলে আচার বানাচ্ছি। আপনারা এরকমই করবেন। 2-3 দিন আম কিন্তু রোদে দিলে আম খুব বেশি শুকিয়ে গেলে আচার ভালো হবে না, আমের মধ্যে মশলা ভালো করে ঢুকবে না। তো এবার আমি ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। সমস্ত আমের টুকরোগুলো আমি একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। আম ভাজা হয়ে গেছে, এই যে দেখুন আম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। কেউ যদি একটু বেশি টক খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু কম দেবেন। এই আমগুলো কিন্তু যথেষ্ট টক আছে। তো টক আম দিয়ে কিন্তু আচার খুব ভালো হয় বন্ধুরা। মিষ্টি আমের আচার যতটা না ভালো হয়, টক আমের আচার অনেক ভালো হয়, আর থাকেও অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো আম দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। কিছু কিছু আমের আঁটি এখনও শক্ত হয়নি, ওগুলো গলে গেছে। চিনি গলে যাচ্ছে প্রায়। চিনিটা গলে গেলে তারপর আমি মশলা দেব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দেব ভাজা মশলা। তো দেখুন বন্ধুরা, ভাজা মশলা আমি এইভাবে গুঁড়ো করেছি, আধ ভাঙা অবস্থায় আছে। তো আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ভালো একটা রং আসবে তাই, নাও দিতে পারেন। মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো। এখন থেকে এত সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা, খালি কখন খাবো, ঠান্ডা হবে আর কখন খাবো, অসম্ভব ভালো লাগে খেতে। আপনারাও প্রত্যেকে বাড়িতে বানিয়ে রাখুন, যখন ইচ্ছে করবে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই সময় আমের সিজন চলছে বন্ধুরা। তো আমি ঠান্ডা করে খেয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে আচারটা। মশলা ভালো করে মিশে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি কাচের বয়ামে ভরে রাখবো। আর আচার সবসময় কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাতে কোনো রকম গন্ধ হবে না, ভালো থাকবে দীর্ঘদিন। দারুণ হয়েছে বন্ধুরা। দারুণ টক ঝাল মিষ্টি, দারুণ হয়েছে। বিকেলে মুড়িতে মাখিয়ে খেতেও দারুণ লাগে।
বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।